চলি বড়বাবু। জানি না এই লড়াইয়ের শেষ পেশ আপনার কি হবে, তবে যাই হোক না কেন ইতিহাসে লেখা থাকবে যে কেউ একজন এসেছিল, শুধরে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে আমার কর্নিশ। কর্নিশ মা জননী। কে? আরে আপনি? আমার মেয়ের হত্যার কেসের ডেট তো সামনে। আমার মেয়ের খুনি শাস্তি পাবে তো? আমি অনেক আশা নিয়ে আছি মা। বলো না, বলো না, খুনি শাস্তি পাবে তো? তুমি বললেই আমি বিশ্বাস করব। আমি জানি তোমার অনেক ক্ষমতা। আমি দেখেছি কত বড় উকিলকে তুমি কোর্টে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো। আমি সব খবর রাখি মা। আমি পেপারে পড়েছি তুমি এক মহান কীর্তি করেছো মা। ওই কেসে তুমি জিতেছো। তুমি তো নিজের সঙ্গেই নিজে লড়াই করেছো মা। তুমি অনেক ছোট, আমার মেয়ের মতো। না হলে আমি তোমাকে প্রণাম করতাম। আপনি আপনি কি বলছেন? আপনি একদম ভাববেন না, আপনি জাস্টিস পাবেন। অ্যাডভোকেট গীতা এলএলবির জাস্টিস পাইয়ে দেওয়াই কাজ, আর আপনাকেও সে জাস্টিস পাইয়ে দেবে। আপনি একদম ভাববেন না। আর বাকি রইল ওই খুনিদের কথা। ওরা খুব ভালো করে জানে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। ওদের সাহায্য করার জন্য আমি একাই 100। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা এলএলবি। ওই মেয়েটিকে চিনে রাখুন। এই মেয়েটা একদিন আমাদের সকলের অহংকারের কারণ হবে। আমরা সবাই মিলে ওকে নিয়ে গর্ববোধ করব। কি খবর বেআই মশাই? হঠাৎ এই গরিবের কুটিরে? আমি এখানে সম্পর্ক পাতাতে আসিনি। আমার ছেলেকে হসপিটাল থেকে দেখে এখানে এসেছি। দেখে এলাম তার কি অবস্থা, আর তার এই অবস্থার জন্য কে দায়ী সেটা আমরা সবাই জানি। এইসব কোর্ট কাছারির কথা এখানে আনছেন কেন? কোর্টে তো আপনার মুখে ঝামা ঘষে দিয়েছে আমার মেয়ে আর আপনার মা। ওই দুই নারীর কাছে আপনার মতন অসুর পরাস্ত। এই মুখ সামলে কথা বলবে গনসাউকেল, মুখ সামলে কথা বলবে। অসুর কে? আমি। তা নয় তো কে? তা নয় তো কে? ওই দেবী রূপী দুই নারী আপনাকে বধ করেছে। বধ আপনি কিচ্ছু করতে পারেন। আপনি ছটফট করেছেন। আপনি একের পর এক আইনের ধারা এনেছেন, একের পর এক সাক্ষী এনেছেন। কিছু করতে পারেন। আপনি গো হারা হেরে গেছেন। মানছি, আমি হয়তো সাময়িকভাবে পরাস্ত হয়েছি, কিন্তু খেলা যে এখনো বাকি আছে। খেলা চলছে, খেলা চলবে। তাই আমি এখানে এসেছি দুটো চাল। এবার দুটো চাল বাকি আছে। দুটো চাল দিলেই, ওই যে বললে না, ওই যে দেবী রূপী যাদের কথা বললে, এক আমার বাড়িতে ওই অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, আর তোমার মেয়ে ওই অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি। ওটা গীতা মুখার্জি হবে, ওয়াইফ অফ স্বস্তিক মুখার্জি। মানি না, আমি প্রমাণ করে দেবো। আইনি শেষ কথা বলবে। একটা কথা বলে যাই গনসা উকিল, স্বস্তিককে আমি বাড়ি নিয়ে যাব, আর তোমার মেয়ের জায়গায় অন্য কেউ আসবে, স্বস্তিকের সঙ্গে সংসার করবে। কাব্যা,
কাব্যা ব্যানার্জি। আমি সেটা জানিয়ে দিয়ে গেলাম, নিমন্ত্রণের চিঠি পাঠিয়ে দেবো সমস্ত কাঙালদের, সমস্ত ভিখিরিদের, যাদের পায়ে ছেঁড়া চপ্পল থাকে, যাদের পরনে ছেঁড়া কোট থাকে, যারা বিনা ফিজে কেস লড়ে, সেই সব গরিবদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা আছে। আর আরে স্বপ্না দেবী, আসুন 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 আসুন, এই আপনার কথাই হচ্ছিল। আপনি আমাদের বাড়িতে আসবেন। আপনি একবার আমাদের বাড়িতে সার্ভ করতে এসেছিলেন না? ড্রিঙ্ক সার্ভ করতে এসেছিলেন, এবারেও আসবেন, ড্রিঙ্ক সার্ভ করতে আসবেন। বড় লোকদের বিয়ে কেমন হয় সেটা দেখে যাবেন। ড্রিঙ্ক সার্ভ করবেন, তারপরে প্লেট প্লেট এইগুলো সব সাজিয়ে গুছিয়ে ছড়িয়ে টড়িয়ে রাখবেন, বুঝতে পেরেছেন? নিমন্ত্রণ করে গেলাম। আপনি আমার বেয়াই হন, আর আপনি আমাকে অসম্মান করছেন। অসম্মান? অসম্মান তো আমার যা হওয়ার হয়েছে, আর তার রিটার্ন দেবার জন্য আমি তৈরি হচ্ছি। কি না, অনেকক্ষণ ধরে বক বক করছেন শুনতে পাচ্ছি। গলা টলা নিশ্চয় একদম শুকিয়ে গেছে, তাই না? এই নিন মশলা দিয়ে লাল চা, লিকারদার নিজের হাতে বানানো, হেভি নাম, একটু খেয়ে নিন। আরে ভয় নেই, একদম ফ্রিতে, কোনো পয়সা টয়সা কিচ্ছু নেব না। আপনি একটু খেয়ে নিন, আপনার মাথাটা খুলবে। আপনার তো মাথাটা ঠিকঠাক কাজ করছে না মনে হচ্ছে। আপনি তো কোথাও দেখে মনে হচ্ছে না যে আপনি 72, তাহলে ভীমরতি ধরার তো কোনো কথাই নেই। কি বলতে চাইছো কি তুমি? না, আমি এতটুকুই বলতে চাইছি যে নিজের চেম্বার থাকতে হঠাৎ বিরোধী উকিলের দরজায় এসে খটখট করছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি কি কোর্টের বাইরেও সেল করবেন নাকি? আইন টাইন ছেড়ে টাকা পয়সা দিয়ে দালালি হচ্ছে নাকি? চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। আপনি কেন এসেছেন এখানে? কি চাই আপনার? নিজের লিমিটের মধ্যে থাকো। লিমিট তো আপনি ক্রস করেছেন। থানায় গিয়েছিলাম আমি আপনার মক্কেলের নামে এফআইআর করতে, আর এখানে এসে দেখি স্বয়ং উকিল সাহেব এখানে এসে হাজির হয়েছেন। তা কি করতে এসেছেন আপনি এখানে? তোমার ক্ষমতা বোঝাতে এসছি, তোমাদের স্ট্যান্ডার্ড, তোমাদের স্টেটাস বোঝাতে এসছি। আমি তোমার বাবাকে বলে গেছি আমাদের বাড়িতে তোমার কোনোদিন জায়গা হবে না, কোনো দিনও না। তাহলে আপনার ছেলেরও তো বোধহয় ওই বাড়িতে ফেরা হবেন, ওই বাড়িতে ফেরা হবেন। কে কি বলে তুমি? সে কি, আপনি জানেন না? আপনি খবর পাননি কে যে আপনার ছেলে আমাকে ভালোবাসে? ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। সে আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য ধারালো অস্ত্রের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, নিজেকে রক্তাক্ত করতে পারে। আপনার মনে হয় সেই ছেলে আমাকে ছেড়ে
আপনার কাছে যাবে, আপনার বাড়িতে গিয়ে ফিরবে? হবে না, সে আশা দুরাশা, ভুলে যান। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি যদি মনে করেন যে কোনো মতে উচ্চ আদালতে গিয়ে ওই ক্রিমিনাল বাবু সোনাকে বেল করিয়ে আনবেন, আর তারপরে যদি ও এখানে এসে কোনো রকম বাঁধরামো করে না, আমি ওকে এখানেই মারবো, কথাটা মাথায় রাখবেন। কৃপান বিলও পাবে, আর তুমিও কি? কাব্যা আর স্বস্তিকের মাঝখানে এসো না, বালতির পেটি পথ না। गीता LLB, गीता